আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন লক্ষ্মীপুরে বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতা ওয়ার্ড সভাপতি এবং তিনি স্থানীয় মসজিদের একজন ইমাম, তাকে বিএনপির মাদক ব্যবসায়ী সম্রাট যারা আছে, সন্ত্রাসী আছে, তারা তাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে এবং তার পরিবারের আরও ৩-৪ জনকে গুরুতর আহত করেছে। তো আমাদের সেই জামাত নেতা কাউসারের জানাজা যখন অনুষ্ঠিত হবে তখন সেই জানাজায় বিএনপির একজন নেতা ছিল। তো স্থানীয় মুসল্লি এবং জামাত ইসলামের নেতাকর্মীরা তাই এতে আপত্তি জানিয়েছে। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তারা আপত্তি জানিয়েছে কী কারণে, যে বিএনপি সন্ত্রাসীরাই, বিএনপি নেতাকর্মীরাই মিলে কিন্তু এই নেতাকে হত্যা করেছে। তো বিএনপি তো লজ্জা হওয়া উচিত ওইখানে, যে তারাই হত্যা করলো, আবার তারাই জানাজা পড়তে এসেছে। তো ওদের তো লজ্জা হওয়া উচিত, সেই লজ্জাটা তো ওদের মধ্যে নাই। এরপরেও জানাজা পড়তে চলে এসেছে। হয়তো যে নেতা জানাজা পড়তে এসেছে ওই নেতা হয়তো এই ঘটনার সঙ্গে জড়িত না, ঘটনার সাথে জড়িত থাকতে পারে, তো এখানেই সমস্যা হতো। তো যাই হোক, অন্য নেতারা আইছে, হয়তো যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তারা হয়তো আসে নাই। তো এখানে ওইসব বিএনপি নেতাদেরকে দেখার পরে স্থানীয় মুসল্লিরা এবং কাউসার ভাইয়ের আত্মীয় স্বজন থেকে শুরু করে জামাত ইসলামের নেতাকর্মী যারা ছিলেন তারা কিন্তু আপত্তি জানিয়েছেন। প্রিয় দর্শক, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তারপর তো এখানে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, তারা কিন্তু মুসল্লিদেরকে থামিয়েছে যে না, যেহেতু তিনি এসেছেন, সম্মানিত ব্যক্তি, যেহেতু তিনি এখানে জানাজা পড়তে এসেছেন, অংশগ্রহণ করেছেন, অতএব তাকে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে, এখানে বিশৃঙ্খলা করা যাবে না। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী একটি সুশৃঙ্খল একটি দল, আপনারা ভালো করে জানেন। কিন্তু বুঝতে হবে, যেহেতু বিএনপির লোক যখন এখানে মারছে, সেই ক্ষেত্রে এখানে তো বিএনপির লোক আসলে পারে, তো মুসল্লি এবং জামাত শিবিরের ভাইরা তো একটু আপত্তি জানাবেই, এটা স্বাভাবিক একটা বিষয়। অতএব এখানে ডোন্ট মাইন্ড। তো ওই জানাজায় উপস্থিত বিএনপি নেতাকে আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি এখানে জানাজার নামাজ পড়তে এসেছেন, ভালো কথা। আপনাকে দেখে সবাই আপত্তি করেছে, এটা স্বাভাবিক ব্যাপার, আপত্তি করতেই পারে, কারণ আপনাদের দলের লোকজনই কিন্তু এই কাউসার ভাইকে হত্যা করেছে। তো সেখানে আপনারাই যদি আবার এসে জানাজা পড়ান, সেটা কিন্তু আসলে খারাপ দেখা যায়। সেই জায়গা থেকে তারা আপত্তি জানিয়েছে। কিন্তু আপনাকে বলতে চাই, যেসব আপনার দলের লোকজন এই কাউসার ভাইকে হত্যা করেছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনার জন্য আপনি বাংলাদেশ জামাত ইসলামকে সহযোগিতা করবেন। এটা আপনার কাছে একটা দাবি থাকলো। যদি আপনি সহযোগিতা না করেন তাহলে বুঝবো যে আপনিও এই হত্যাকাণ্ডের সাথে হয়তো জড়িত আছেন। কোনো না কোনোভাবে আপনি ওইসব হত্যাকারীদেরকে হয়তো শেল্টার দিচ্ছেন অথবা তাদেরকে বাঁচানোর প্রচেষ্টা চালাচ্ছেন। অথবা আপনার পক্ষ থেকে আমরা দাবি করি যে আপনি সর্বোচ্চ সহযোগিতা করবেন খুনিদেরকে, প্রকৃত খুনি যারা ছিলেন, মাদক ব্যবসায়ী যারা ছিলেন, সন্ত্রাসী যারা ছিলেন, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করবেন। এবং আপনি যেহেতু এখানে সেন্ট্রাল হয়তো বিএনপির কোনো ভালো একটা পর্যায়ে আছেন, অর্থাৎ আপনি তারেক রহমানের কাছে ইনফরমেশন দেবেন যে কারা কারা এর সঙ্গে জড়িত ছিল। তাদেরকে তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে আপনার দল থেকে বাদ দেবে, বহিষ্কার করবে, এবং তারেক রহমান এই জামাত নেতাকে ন্যায় বিচার পাওয়ার জন্য সেই সব খুনিদেরকে গ্রেপ্তার করতে পুলিশকে দিক নির্দেশনা দেবে এবং সহযোগিতা করবে। এটা আমরা বিএনপির কাছ থেকে আশা করি, তারেক রহমানের কাছ থেকে আশা করি। প্রিয় দর্শক, ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন।